ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন পর আবার একটা ব্লগ শ্যুট করছি। সকালটা শুরু হচ্ছে এইরকমভাবে, আর এখানে পেখাও ঘুমোচ্ছে, আর ওই ঘরে দেখছি আমাদের লাগেজ তৈরি। হ্যাঁ, কোথাও যাওয়ার জন্য হচ্ছে। অনেক অনেক দিন পর আবার একটা ঘুরতে যাওয়ার ব্লগ শ্যুট করছি। এটা যদিও এখনকার নয়, এটা অনেক আগে শ্যুট করা, এটা গরমের ছুটির সময় শ্যুট করা। কিন্তু আমার এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে ব্লগ করে সেটাকে শ্যুট করে সেটাকে এডিট করা একদমই সম্ভব হচ্ছিল না, রাদার দেন ইচ্ছেও ছিল না। যাই হোক, কী হচ্ছে না হচ্ছে সেই গল্প আপনার সঙ্গে করব, তাই এই ব্লগটা করছি। হেমন্ত এখানে উবের বুক করার চেষ্টা করছে, লাগেজ সব রেডি। আমাদের এই যাওয়াটা হাওড়া থেকে যাচ্ছি, আমরা এনজেপি যাচ্ছি এবং আমাদের দুপুরের ট্রেন শতাব্দী এক্সপ্রেস করে যাচ্ছি। এই যাওয়াটা হট করেই একদম ঠিক হয়েছে, একদম সাডেনলি একদিনের মাথায়। কারণ আমি একটা ভীষণ 22শে এপ্রিলের পর থেকে একটা ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং বলা যায় যে ভীষণ ডিপ্রেসড হয়ে যাচ্ছি, ভীষণ ডিপ্রেস ছিলাম। তো সেই ডিপ্রেশনটাকে কাটানোর জন্য হেমন্ত বললো যে না, মেয়ের স্কুলে ছুটি পড়ে গেছে, তোমারও স্কুলে ছুটি পড়ে গেছে, তো চলো ঘুরে যাই। তো এর জন্য হেমন্তর এক স্টুডেন্টের বাবা আছে, যিনি এনজেপির ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বা এরকম কোনো হাই পোস্টে চাকরি করেন, তিনিই সব টিকিট কেটে তৎকালে ব্যবস্থা করে দিয়েছেন। এবং সবথেকে বড় মুশকিল হলো যে টিকিট যেহেতু একদিনের মাথায় হয়েছে, তার জন্য অনেক টাকা এক্সট্রা লেগেছে আমাদের টিকিট বুক করতে। সেকেন্ড হচ্ছে, প্রথমে মা ঠিক ছিল না যাবে যে, কিন্তু তারপরে হেমন্ত বলল যে না, মাও চলুক, কারণ মা গেলে আমার মনটা একটু ভালো লাগবে। তো তার জন্য মায়ের টিকিটটা আরও পরে একদম এমার্জেন্সি পারপাসে কাটা হয়েছে, তো মায়ের ফেয়ারটাও অনেক অনেক বেশি লেগেছিলো। যাই হোক, সেটা তো ঠিক, সেটা টাকা বেশি লেগেছিলো সমস্যা নয়, কিন্তু প্রবলেমটা হচ্ছিলো যে আমরা 12টার সময়ও আমরা শিওর ছিলাম না যে মায়ের টিকিটটা কনফার্ম হবে। তো একদম অনিশ্চিতভাবে আমরা বেরিয়ে গেছিলাম। এই যে আমরা হাওড়ায় ঢুকছি এবং হাওড়াতে প্রায় পৌঁছে গেছি, জ্যাম ছিল না রাস্তায়, তার জন্য আমরা সহজে পৌঁছে গেছি। ঘুরতে যাওয়া একটা ভীষণ বড় টনিক আমি মনে করি, সত্যিকারে যারা ঘুরতে যেতে ভালোবাসে। কারণ বাঙালির আগেই তো অ্যাডজেক্টিভ হিসাবে বসে ভ্রমণ প্রিয়। তো সেটা আমাদের দেখলে মনে হয় সার্থক যে দুঃখেও ঘুরতে যাও, আনন্দেও ঘুরতে যাও, ঘুরতে বেশ যাও। তো এরকম ব্যাপার, টাকা বেশি লাগুক তাও ঘুরতে যাব, টাকা কম লাগুক তাও ঘুরতে যাব, ঘুরতে আমরা যাব। তো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এই যে হাওড়া স্টেশন সবসময় জমজমাট থাকে, সেটা তো আর দেখানোর কিছু নেই, এটা নতুন কিছু না। তো কিন্তু সমস্যাটা হলো যে আমরা অনেক আগেই পৌঁছে গেছি, কারণ টেনশনের চোটে যে ট্রেন মিস না হয়। তো পৌঁছে গিয়ে ভাবলাম যে কী করি, এত কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো ওয়েটিং রুমের দিকে গেলাম। এই যেমন ডিসপ্লে বোর্ডে ট্রেনটা অ্যানাউন্স করে দিয়েছে। তো ভাবলাম যে যেহেতু শতাব্দী এক্সপ্রেস, তো এখানে ওয়েটিং রুম আছে, ওয়েটিং হলে গিয়ে ওয়েট করি। তাহলে এসির মধ্যে, যেহেতু গরমকাল, গরম লাগছে, তো এসির মধ্যে গিয়ে ওয়েট করলে ভালো লাগবে। সেই মধ্যে আমি লিফটে করে উপরে উঠে গেলাম, কিন্তু উপরে উঠে গিয়ে দেখলাম যে ওয়েটিং রুমটা আগে যেরকম ছিল যে ট্রেনের টিকিট থাকলে, পেনার নাম্বার থাকলে তবেই ঢোকা যেত, এখানে সেটা নয়। এখানে যে আগে আসবে টিকিট, ওখানে আলাদাভাবে টিকিট কাটতে হয়, এরকম টাইম মেনশন করে দেওয়া আছে। তো যে আগে এসে টিকিট কাটবে সেই ঢুকতে পারবে, এরকম ব্যাপার নয় যে ফার্স্ট ক্লাস আছে বা এরকম কিছু আছে বলেই আপনারা প্রেফারেন্স পাবে। এটা ফর অল হয়ে গেছে এখন। তো আমরা গিয়ে দেখলাম যে প্রচণ্ড ভিড়, জায়গা নেই, 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো 1 ঘন্টা যদি ওয়েটই করতে হয়, তো নিচে এসে ওয়েট করাই ভালো। তো নিচে এসে আমরা ওয়েট করতে শুরু করলাম, এবং এর মধ্যে কি করব, চুপচাপ তো বসে থাকা যায় না। তো আইসক্রিম কিনে খেতে লাগলাম, এবং তারপরে বেশ কিছুক্ষণ হওয়ার পর যখন ট্রেনটা দিয়ে দিল, আমরা এই যে যাচ্ছি, এদিকে দুরন্ত, ওদিকে শতাব্দী, আমরা শতাব্দীতে উঠবো। তো আমরা এই যাচ্ছি, এই জায়গাটা দেখে কেমন যেন মনে হচ্ছে না যে হ্যারি পটারে এরকম সিন, বা এরকম কোনো ইংলিশ ফিল্মের পুরোনো দিনের যে ধোঁয়া উঠবে একটা, তার মধ্যে আমি হেঁটে যাচ্ছি, এবারটা বেশ ফিল হচ্ছিল। যদিও টেনশন করে ডিপ্রেশনে আমার চেহারা একদম চেঞ্জ হয়ে গেছে, তো তার জন্য কোনোরকম নায়িকা তো নিজেকে মনে করা সম্ভব নয়। আর ট্রেনে উঠে আমাদের জল দিয়ে দিল, যেহেতু আমরা ট্রেনের টিকিটটা তৎকালে কেটেছি, আমাদের একসঙ্গে পড়েনি।
এই সাইডে একটা সিট, ওই সাইডে একটা সিট, আর একটা কম্পার্টমেন্টে একটা সিট এরকম ছিল। আর এটা শতাব্দীর এমার্জেন্সি বাটন, লাইট বাটন এগুলো আছে। তো যাই হোক, এই শতাব্দী ট্রেন তো মানে ব্লগে এতবার দেখানো আছে যে আমার নতুন করে কিছু বলার কিছু নেই। আমার ব্যাগ, এটা আমার সিট, এখানটা আমার মোটামুটি মেয়ের ওয়াটার বটল রাখা আছে যেটা এমার্জেন্সি পারপাস দরকার হবে। আর এখানে প্রচুর লোক, এখানটা পুরো ইয়ে। তো আমাদের সঙ্গে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু ছেলে মেয়ে গ্রুপ যাচ্ছিল, তারাও বসে আছে। তো এই হচ্ছে আমাদের আজকের শতাব্দী এক্সপ্রেসের এই সময়টুকুর জন্য কি বলবো, সহযাত্রী এনারা। তো এই হচ্ছে আমাদের শতাব্দী এক্সপ্রেসের ঘর। পেখমের জন্য আলাদা করে সিট কাটিনি, কারণ প্রচণ্ড ফেয়ার দেখাচ্ছিল এমার্জেন্সিতে কেটেছি বলে। তো ও আমার কোলেই বসেছিল। তো একটা সময়ও কি করলো যে হেমন্ত নিয়ে গেল, হেমন্তর নেক্সট কম্পার্টমেন্টে হেমন্তর। তো আমি খোলার চেষ্টা করছি দরজাটা, এই যে খুলে গেল। এইবার এইখান দিয়ে যাওয়াটা একটুখানি সমস্যা। যাই হোক, সব কিছু ডিঙিয়ে ঠিঙিয়ে আমি পৌঁছে গেলাম নেক্সট কম্পার্টমেন্টে। আর গিয়ে দেখছি এই যে মেয়ে বসে আছে তার বাবার কোলে। মেয়ে সঙ্গে থাকলে মনে হয়, ওফ বাবা কি দুষ্টুমি করছে, আর না থাকলে মনে হয় কতক্ষণে দেখবো। এই যে আমার পেখম সোনা তার বাবার কোলে বসে আছে বসে। আর আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, স্ন্যাক্স টাইমে টি, স্যান্ডউইচ, এটা ওই কী বলে ওটাকে, ওই যে চিটবাদাম, আর কিছুটা কচুরি টাইপের দিয়ে গেছে, কফি দিয়ে গেছে। এইগুলো তো সব কমন এখন দেখানোর। এইবার যেগুলো ব্র্যান্ডেড জিনিস সেগুলো তো টেস্ট আলাদা করে বলার কিছু নেই, কিন্তু যেটা হচ্ছে যে যে স্যান্ডউইচটা দিয়েছিল সেই স্যান্ডউইচটা মোটেও অত ভালো ছিল না, আমার রাদার ভালো লাগেনি একদম। জাস্ট ওই ক্যারটটাকে স্ক্র্যাচ করে ওটাকে দিয়ে দেওয়া এরকম লেগেছিল। তো তাছাড়া বাদবাকি তো অ্যাজ ইউজুয়াল তো এইগুলো তো আছেই। তো আমি মেয়েকে খুলে দিলাম, কিছু মেয়ে খেলো, কিছু আমি খেলাম। এই করে সময়টা কেটে গেল। কারণ এত দূরের জার্নি মেয়েকে নিয়ে করাটা হচ্ছে ভীষণ ডিফিকাল্ট, কারণ ও এখন সেই বয়সটা নেই যেই বয়সে ওকে চুপচাপ বসিয়ে দেবো যে হ্যাঁ চুপচাপ ঘুমোবে বা কিছু করবে। এখন শুধু কনস্ট্যান্ট খেলে যাচ্ছে, তাই যে ওকে নিয়ে চুপচাপ ট্রাভেল করাটা খুব খুব ডিফিকাল্ট। তো আমি চেষ্টা করছি ওকে কোলে বসিয়ে খাবারগুলোকে অ্যারেঞ্জ করার সঙ্গে ব্লগিংটা করার একটাই উদ্দেশ্য যে হয়তো আমি খুব বুড়ো হয়ে যাব, তখন তো এই চ্যানেলটা যদি থাকে আমি দেখতে পারবো যে চলো এই জায়গাটায় ঘুরতে গেছিলাম, এই করেছিলাম, এত কিছু একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো যাই হোক, এই যে স্যান্ডউইচ বলছি আমি, এটা পুরো গাজরটাই শুধু জাস্ট ওই স্ক্র্যাচ করে ওটাকে জাস্ট একটুখানি হালকা মেয়োনিজ দিয়ে নিয়েছে। খুব যে টেস্টি ছিল তা নয়, বাট বাকি ঠিক ছিল। শুধু গাজর পেখমকে একা সামলানো খুব ইম্পসিবল ব্যাপার। তো এক সময় আমি ওই আমার যে পাশের যিনি যাত্রী আছে তাকে বললাম যে আপনি একটু কি সিটটা চেঞ্জ করবেন, তাহলে আমার মায়ের পাশে গিয়ে বসতে পারবো, ফলে একটু ইজি হবে সামলানো। তো সেটাই করেছিলাম। আর ইগনোর মাই ফেস, কারণ আমি প্রচণ্ড প্রচণ্ড রকমভাবে ডিপ্রেস ছিলাম বা ছিলাম, তার জন্য একদম এরকম হয়ে আছি। তো যেতে যেতে দেখলাম রাস্তায় ঝড় উঠেছিল, কারণ শতাব্দী এমনিই যা স্পিড, তার জন্য। আর আমার মোবাইলটাও অত দামি নয় যে ঝড়েরটাকে সেই রকমের তুলতে পারবো, তোলা যায়নি। কিন্তু ঝড় উঠেছিল আর দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো।
আস্তে আস্তে রাত এসে গেল, আর এই এতক্ষণ সময় মেয়েকে বসিয়ে রাখা এবং মেয়েকে ঠিকঠাক রাখা যে কী ডিফিকাল্ট একমাত্র মায়েরাই জানে, কারণ এত দুষ্টু করছিল যে কি বলবো। তো এই যে ওকে মাঝখানে কিছুক্ষণ আর কি করব, ফোন কতক্ষণ না দিয়ে থাকবো, তো ওকে ফোন দিয়ে দিলাম। এর মধ্যে রাতের খাবার চলে এসেছে। রাতের খাবারটা অনেক বেশি কম্পারেটিভলি টেস্টি ছিল। চিকেন ছিল, চিকেনের ঝোল ছিল একদম সিম্পল, সেটা খুব সুন্দর ছিল। ডাল ছিল, আর ভাত ছিল, রুটি ছিল, আর একটা ফ্রাই ছিল, আলু ফ্রাই ছিল, আর এই দহি ছিল, লাস্টে আইসক্রিমও দিয়েছিল। এই একদম সিম্পল যেটা খাবার হয়, একটা পিকলস দিয়েছিল। তো মেয়েকে কিছুটা খাইয়ে দিলাম, আমি কিছুটা খেলাম। তো একদম ঠিকঠাক ছিল, খুব টেস্টি খাবার ছিল, সেটা নিয়ে বলার কিছু নেই। আমরা খেয়ে নিয়েছি। ডিনার শেষ করার পর যখন আমরা ওয়েট করছি যে কখন নামবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে গাড়িতে আছি, এমন সময় আমরা জানতে পারলাম যে গেস্ট হাউসটা আমরা নাইট স্টে করার জন্য বুক করেছিলাম তারা ক্যান্সেল করে দিয়েছে। এবার আমাদের মাথায় হাত, কারণ এমন একটা সময় যখন আশেপাশে সমস্ত এনজেপি, সমস্ত হোমস্টে যারা শতাব্দী করে নামবে এনজেপিতে, তাদের জন্য বুক হয়ে আছে, আর কোনো ফাঁকা নেই। তো এই সময় আমরা কোথায় থাকবো, প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে যাই। এবার বিভিন্ন হোটেল বা হোমস্টেগুলোতে ফোন করতে থাকি। তো করতে 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 বাই চান্স একটা খুব ভালো হোটেলের সন্ধান পেয়ে যাই ভাগ্যবশত, এবং পেয়েও যে একটা সোর্সে, যে ওই যে আমাদের সঙ্গে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা গেছিলো, তারা যে হোমস্টে ছিল, যে হোটেলটা ছিল, সেই হোটেল নাম্বারটা দিলাম এবং সেখানে ফোন করে স্টুডেন্ট চেক করে দিয়েছে। আমরা সেখানে গেলাম, নেমেছি আমরা সবাই এখন 11টা বাজে। আর দেখুন কী অবস্থা এনজেপি, এই যে শুয়ে রয়েছে একটা প্রচণ্ড ভিড়, জনপ্লাবন বলতে গেলে যেটা বোঝায় সেটাই হচ্ছে এনজেপি। আমরা তো ভাবছি এত লোক দেখে কি করে যাব, কিন্তু হোটেলটি নাম ক্লাসিক লজ, এনজেপি থেকে একটু ভিতরে, কিন্তু ওরাই একটা মারুতি পাঠিয়ে দিয়েছিল, মারুতি অমনি গাড়ি করে, যে আপনার চিন্তা নেই, বয়স্ক মানুষ থাকবে, বাচ্চা থাকবে, আমাদের ড্রাইভার এসে নিয়ে যাবে, এবং সে খুব কেয়ারফুলি আমাদের পৌঁছে দিয়েছিল। যদিও মনে মনে ভাবছিলাম যে হোটেলটা কেমন হবে, কারণ হোটেল সম্পর্কে হট করে সাডেন বুক করে যাচ্ছি এরকম তো আমাদের শান্ত হয় না, আমরা প্রি বুক করেই যে কোনো জায়গায় যাই। তো ভাবছিলাম কেমন হবে, কিন্তু গিয়ে দেখলাম যে না, হোটেলটা একদম মনের মতো। আর এই যে শিলিগুড়ি রাত্রিবেলায় যেহেতু শিলিগুড়িতে এখন টুরিস্ট স্পট হয়ে গেছে, তার জন্য মানে সারা রাত বোধহয় বেশ কিছু দোকান খোলা থাকে, এবং সারা রাতই বোধহয় জনপ্লাবন থাকে। তো আমি খুব একটা তো অন্ধকার বা ওরকম কিছু খুঁজে পেলাম না, দেখলাম যথেষ্ট মানুষ রাস্তায় রয়েছে, এবং এত রাতেও শিলিগুড়ি বেশ সেফ অ্যান্ড সিকিওর লাগলো আমার। যাই হোক, অনেক কষ্ট করে অনেক ক্লান্তির পর আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে, ক্লাসিক লজে। ক্লাসিক লজে একটা সমস্যা ছিল যে ওখানে লিফট ছিল না, ফলে মায়ের যেহেতু পায়ে ব্যথা, আর অতক্ষণ চেয়ার কারে বসে থেকে একটু পায়ে একটু মানে ব্যথাই হচ্ছিল বেশ, তো তাও সিঁড়ি ভেঙে উঠতে হলো। আর এই যে একদম এটা হচ্ছে ওদের রিসেপশন ডেস্ক, আর আমাদের ঘরটা ভীষণ সুন্দর এবং পরিষ্কার ছিল। এই যে এখানেও রুম আছে, আর এটা হচ্ছে হেমন্ত আগেই ঢুকে গিয়ে লাগেজগুলো মোটামুটি কিছু রেখে ঘরটা দেখছিল এসি চলছে কি না, কারণ এত গরম ছিল যে এসি না চললে খুব মুশকিল হতো। টিভি আছে, আর আমার মেয়ে সঙ্গে সঙ্গে উঠেই একদম বিছানার পর বসে গেছে। আর এইটা হচ্ছে একটা ফুল লেন্থ মিরর, আর এখানে একটা বেড আছে, এখানে একটা ডেস্ক টাইপের আছে, একটা কাবার্ড আছে, কাবার্ডে যদিও সেরকম কিছু ছিল না, ওই হ্যাঙ্গার আর একটা মশারি টাইপের ছিল, বেড সাইড সুইচ আছে। বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের যেইটুকুনি দরকার রিকোয়ারমেন্ট ছিল একটা রাতের জন্য, সেইটুকুনি পুরোটাই ছিল। হেমন্তর খিদে পেয়ে গেছে, তাই রুটি আর তড়কা অর্ডার করেছিল। খেয়ে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম। আর এরপরে আমরা কোথায় যাচ্ছি জানতে হলে অবশ্যই দেখতে হবে নেক্সট ব্লগ। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।